আমার স্বপ্ন দেখা দুটি নয়ন হারিয়ে গেল কোথায় কখন, কেউ তা জানে না গো, কেউ তা জানে না। সুমন কল্যাণপুর চলে গেলেন। একটা স্বর্ণযুগ ও একটা শতাব্দীর অবসান হলো। ওনার চলে যাওয়া একটা বিরাট অপূরণীয় ক্ষতি। শিল্পীরা চলে যান, তাদের সুর মানুষের মনে রয়ে যায়, চিরকাল রয়ে যায়। তাকে আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি আমার সঙ্গীত জীবনের আরও কিছু কথা শেয়ার করছি। আমার সঙ্গীত জীবনে প্রথম গুরু আমার বাবা, সেকেন্ড গুরু আমার মানে আমি যার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছি তিনি হচ্ছেন অজয় সেন চৌধুরী, জামশেদপুরের অজয় সেন চৌধুরী। তো অজয়দার কাছে আমি যা শিখেছি, অজয়দার সাথে যখন কথা হয় আমি বলি, অজয়দা আমি আপনার কাছে এত মানে বেসিকটা এত সুন্দর শিখিয়েছেন, আপনি এত সুন্দর শিখেছি যে মানে সেটা এখন আমি রিয়েলাইজ করি। ইভেন আমি যখন হারমোনিয়ামও শিখি অজয়দার কাছে, হারমোনিয়ামেও অজয়দা ফিঙ্গারিংগুলো এমনভাবে শেখাতেন যে মানে হাতটা এরকম থাকবে, সোজা থাকবে, হাতটা এরকম বেঁকবে না, এরকম বেঁকবে না, একদম সোজা থাকবে, ফ্ল্যাট থাকবে হাতটা, অ্যাটিস যেন ফিঙ্গারগুলো চলে আসে। ওই জন্যে থাম ওপরে দিতে বারণ করতেন, থাম রেতে, থাম পাতে যাবে, মিডল ফিঙ্গার মাতে যাবে, ইন্ডেক্স ফিঙ্গার কোথায়, একদম এত সুন্দরভাবে ফিঙ্গারিং উনি বুঝিয়েছিলেন যে হারমোনিয়ামটাও এত সুন্দরভাবে বাজানোটাও শিখিয়েছিলেন। তো এটা আমি এখন রিয়েলাইজ করি যে কারণ আমি যেহেতু আমার কাছে স্টুডেন্টসরা আসে, তো আর স্কেল তো রয়েছেই, স্কেল কোন স্কেল থেকে শিখবে, কে গাইবে, কার জন্যে কোনটা কোন স্কেলটা সুটেবল কার গলায়, তো সেগুলো তো আছেই, সেগুলো তো গুরুরা ডিসাইড করে দেন। কিন্তু আমি এখন ফেস করি যে যখন অনেক স্টুডেন্টসরা আসে আমার কাছে শিখতে, যারা ইউটিউব থেকে শেখে, তাদের কোনো গাইডেন্স থাকে না, ইউটিউব থেকে শিখে যারা আসে তারা জেনারেলি সি শার্প থেকে শুরু করে। তো সি শার্প থেকে যখন শুরু করে তো যে কোনো গানেই মানে মা পা অবধি তো তাকে যেতেই হবে। যখন আন্তরা গায় মানুষ, যখন আন্তরা গায় তখন আন্তরাতে হাই পিচ যেতেই হবে, তাকে মা পা তো যেতেই হবে। কিন্তু যখন সি শার্প থেকে কেউ গায়, গলার রেঞ্জ যদি সেই লেভেলে না হয় তবে কিন্তু তার ভয়েস ক্র্যাক হয়, অনেক ওপরে সা অবধি মানে যেতে পারে, তার ওপরে যখন যায় সে রে গা মা, তখন তার একটা প্রবলেম শুরু হয়, গলা ভয়েস ক্র্যাক হয়। তো সেই জন্যেই যারা ইউটিউব থেকে শিখে আসে তখন তাদেরকে আবার আমাকে স্কেল চেক করে আবার তাকে বি ফ্ল্যাটে শেখাতে হয়। তো বি ফ্ল্যাটে শিখলে, বি ফ্ল্যাট বা এ শার্প যেটা, তাতে শিখলে কি হয়, ওটা একটা এমন স্কেল যে নিচে মন্দ্র সপ্তকেও অ্যাটলিস্ট যাওয়া যায়, গলা পরিষ্কারভাবে যায়, আবার হাই পিচেও ওটা কোনো অসুবিধা হয় না, মা পা অবধি ইজিলি যাওয়া যায়। তো এইগুলো আমি ফেস করি, যেহেতু অনেকে গুরুর কাছে যান না, ইউটিউব থেকে শিখে অনেকটা শেখা যখন হয়ে গেছে তখন হয়তো কোনো গান শিখবে বা কিছু, তখন হয়তো আমার কাছে এলো, তখন আমি দেখি যে স্কেলটা মানে পুরোটাই ভুলভাল আর কি, তখন আমাকে আবার সে স্কেল ঠিক করতে হয়। তো এই জন্যেই আমি সকলকে সাজেস্ট করব যে প্রত্যেকেই গুরুর কাছে গিয়েই কিন্তু গানটা শিখবেন, তাহলে প্রপার গাইডেন্স পাবেন, তাহলে সময়টা নষ্ট হয় না অ্যাটলিস্ট, এটা বলার।
আরেকটা জিনিস বলার, আমি থার্ড ইয়ার অবধি অজয়দার কাছে শিখেছি। তারপরে ফোর্থ ইয়ার থেকে আমি রবীন্দ্র ভবনে আরাধনা দি আর প্রজ্ঞাদির কাছে শিখেছি। তো জামশেদপুরে হোল নাইট প্রোগ্রাম হতো, যেমন ডোবার লেনে সারা রাত ব্যাপী প্রোগ্রাম হয়, সেরকম সারা রাত ব্যাপী প্রোগ্রাম হতো এতে বেঙ্গল ক্লাবে। তো সেখানে বড় বড় ওস্তাদরা আসতেন, বিশাল বড় বড় শিল্পীরা আসতেন, ওস্তাদরা সব আসতেন। ওখানে সারা রাত ধরে আমরা প্রোগ্রাম দেখতাম। বাবা আমাদের নিয়ে যেতেন, 4 বোনকে আমরা টিকিট কেটে আমরা যেতাম। তখন আমরা খুব ছোট, কিন্তু আমরা প্রোগ্রামগুলো সারা রাত জেগে জেগে দেখতাম, ঘুম নেই চোখে, সারা রাত বসে বসে আমরা প্রোগ্রাম এনজয় করতাম। তো এইভাবেই খুব সুন্দরভাবে ছোটোবেলাটা কেটেছে আর কি। তো ওখানে অনেক কম্পিটিশান হতো জামশেদপুরে। তো কম্পিটিশান হলেই তো ন্যাচারালি আমরা টিচারদের কাছেই শিখতাম। তো প্রজ্ঞাদিকে যখনই বলতাম, প্রজ্ঞাদি আমি তোমার কাছে শিখবো, তো প্রজ্ঞাদি তখন বলতো আমার বাড়িতে আয়। তো আমি মোটামুটি যত গুরুর কাছে গান শিখেছি, তো সকলেরই আমি খুব প্রিয় ছাত্রী ছিলাম। আর কারণ আমি ভীষণ ওবিডিয়েন্ট ছিলাম। তো প্রজ্ঞাদিও আমাকে অন্য অন্য ক্লাসেই শিখিয়ে দিত গানগুলো সকলকে, কিন্তু আমাকে স্পেশালি বাড়িতে ডাকতো। তো প্রজ্ঞাদির একবার ওখানে আমি গেছিলাম ওনার বাড়িতে, প্রজ্ঞাদির বাড়িতে। তো তখন ওখানে হোল নাইট প্রোগ্রামগুলো যে হতো, সেই প্রোগ্রাম হয়েছিল। কোনো একটা স্বপন চৌধুরী, উনি প্রজ্ঞাদির জামাইবাবু, উনি তবলা মানে সঙ্গত করতেন রবিশঙ্করজি সেতারের সঙ্গে, সেতারিস্ট রবিশঙ্করজির সঙ্গে উনি সঙ্গত করতেন। তো উনি তখন এসেছিলেন। কার সাথে সঙ্গত করেছিল আমার ঠিক এখন খেয়াল নেই অতটা। তো তখন প্রত্যুষাদি মানে প্রজ্ঞাদির দিদি প্রত্যুষাদির স্বপন চৌধুরীর ওয়াইফ প্রত্যুষাদি। আর প্রজ্ঞাদির যিনি বাবা ছিলেন তিনি ডক্টর দেবল দাশগুপ্ত, মানে স্বনামধন্য একজন গাইনোকোলজিস্ট, খুব নাম করা একজন গাইনোকোলজিস্ট, এক কথায় সবাই চেনে। তো ডক্টর দেবল দাশগুপ্ত, তার ওয়াইফ প্রজ্ঞাদির দিদি প্রত্যুষাদি আর স্বপন চৌধুরী, আমরা সব আমি যখন গেছি শিখতে প্রজ্ঞাদির বাড়িতে, তখন আমরা সব একসাথে প্রজ্ঞাদির কাছে গান শিখলাম। তারপরে আমরা সব একসাথে বসে সেখানে আড্ডা মারা, খাওয়া দাওয়া করা। তো আসলে এই কথাগুলো এই জন্যই বলছি যে আমি অনেক বড় বড় শিল্পীদের সান্নিধ্যে থাকার সুযোগ পেয়েছি, সেই জন্য আমি খুব ব্লেসড মনে করি নিজেকে। তো এইটা একটা বিশাল অভিজ্ঞতা আমার, তাদের সান্নিধ্য পাওয়া বা তাদের আশীর্বাদ নেওয়া। তো আজ এটুকুই। এরপরে আমি আবার আমার সঙ্গীত জীবনের আবার কিছু কথা নিয়ে আমি আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।